সাংসদ, বিধায়ক, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী আমরা জনতা দুয়ারে দুয়ারে গিয়ে এই ধরনের বিধানসভা ভিত্তিক সমাবেশের মধ্য দিয়ে এই বাংলার পরিবর্তনকে সুনিশ্চিত করার কাজ করছি এবং নরেন্দ্র মোদীজির যে আহ্বান যে বাংলার হিত গৌরবকে আমি ফিরিয়ে দেব, বাংলাকে আমি শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যে, আমি কর্মসংস্থানে, শান্তি সহাবস্থানে আমি নতুন দিগন্ত দেব। তিনি দমদমের সভা থেকে উদাত্ত কণ্ঠে বলেছেন, আমি গ্যারেন্টার, এই বাংলাকে আমি নবরূপে সজ্জিত করতে চাই। তাই আমরা প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে আপনাদের কাছে এই আবেদন রাখছি যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ফেলতে হবে এবং তৃণমূল কংগ্রেস একটি রাষ্ট্র বিরোধী পার্টি, সংবিধান মানে না, জুডিশিয়ারি মানে না, তারা পুলিশকে ক্যাডারে পরিণত করে এই রাজ্যকে লুট করার কাজ করছে। তাই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে, পরিবর্তন আনতে হবে। আপনারা জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা 77টি আসন জয়যুক্ত হয়ে আমরা মোট ভোট পেয়েছিলাম 2,28,00,000। আমরা 38% ভোট পেয়েছিলাম। আপনারা জানেন মুসলিমদেরকে ভুল বুঝিয়ে সিএএ কে এনআরসির নাম দিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করিয়ে ভয় দেখিয়ে ডিটেনশন ক্যাম্পের কথা বলে 100% মুসলিমের মধ্যে আপনাদের এই ডেবরার বুথগুলো দেখবেন 95% ভোট তারা নিজেরা নিয়ে কার্যত ক্ষমতা দখল করেছিল। আজকে আপনারা দেখেছেন 2024-এর লোকসভা নির্বাচনে এত লুট করার পরেও, এত ভুয়া ভোটার, মৃত ভোটারের ভোট দান করার পরেও আমরা 2,33,00,000 ভোট পেয়েছি। 91টা বিধানসভা কেন্দ্রে আমরা তৃণমূলের থেকে এগিয়ে আছি এবং আমাদের প্রাপ্ত ভোট 39%। আজকে আপনারা এসআইআর এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের লোকেরা এসআইআর আটকানোর জন্য, বিরোধিতা করার জন্য কি কি কথা বলেছিল। বলেছিল এই এসআইআর আমরা করতে দেব না, বলেছিল পুরা আন্দোলন হোগা, পুরা আন্দোলন। 21শে জুলাই ডিম ভাতের যে উৎসব হয় সেই উৎসব